প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর উদাহরণ 21 নম্বর অর্থাৎ 2.2 যে উদাহরণ অঙ্কটি আছে আমি তোমাদের মাঝে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। এভাবে সমাধান লিখতে হবে, দিয়ে দেওয়া আছে কি সেগুলো সুন্দর করে লিখতে হবে। দেওয়া আছে এ ইকুয়াল টু কত, এই যে এই সেটটি লিখতে হবে 0,1,2,3 এবং আর কি দেওয়া আছে, ওই যে আর ইকুয়াল টু এই সেকেন্ড ব্র্যাকেট এক্স কমা ওয়াই, এটাকে বলা হয় সাজ দ্যাট এক্স বিলং টু এ কমা ওয়াই বিলং টু এ। এর মানে হচ্ছে এক্স এর অন্তর্ভুক্ত। এই যে ক্রোমোজোমের সেট, এটা হচ্ছে ক্রোমোজোমের সেট এক্স 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 ওয়াই, যে ক্রোমোজোমের সেট এক্স এর অন্তর্ভুক্ত, এই ওয়াইও এর অন্তর্ভুক্ত। এবং এবং কি দেওয়া আছে, এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস এই 1, এইটি। এগুলো সুন্দর করে বুঝতে হবে আগে। এটা হচ্ছে ক্রোমোজোমের সেট, বাস্তব সংখ্যা। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এত হলে আরকে মানে হচ্ছে বাস্তব সংখ্যা, আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। বন্ধুরা, এটি অত্যন্ত সহজ এবং সুন্দর একটি পদ্ধতি, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আগে দেখতে হবে কি দেওয়া আছে, সেটা লিখে নিলাম, ঠিক আছে। আর এর শর্ত বর্ণিত থেকে কি পাই আমরা, এই যে আর শর্ত বর্ণিত থেকে কি পাই, এখানে লিখতে হবে আর এর শর্ত বর্ণিত থেকে পাই, কি পাচ্ছি এটি, তাই না, ওয়াই ইকাল টু এক্স প্লাস 1, এটাই আছে আমরা আসল তথ্য। এটা মান বার করতে হবে, ওয়াই মান এক্সের মান বসাই দিতে হবে, ওয়াই মান অটোমেটিক বেরিয়ে যাবে। এখন 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 প্রত্যেক মানে এক্সের মানের জন্য ওয়াই মান বের করতে হবে। প্রত্যেক এক্স বিলং টু এর জন্য ওয়াই ইকাল টু এক্স প্লাস 1 নির্ণয় করি। এটা করি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন কিসে নির্ণয়, এর ক্রোমোজোমের সেট তো, দুইটা দাগ অবশ্যই প্রথমে দিতে হবে এভাবে। এটা হচ্ছে তালিকা, ঠিক আছে। তালিকা এক্সের সেট এবং এক্সের মান এবং ওয়াইয়ের মান। এখন ও মাথার দিকে দাগ দেওয়া যাবে না, একটু টেকনিক্যাল বুঝতে হবে। এটা এক্স, এইটা হচ্ছে ওয়াই। এখন আমরা এইটের সবসময় খেয়াল করব, আমরা হচ্ছে এক্সের মান ধরলে ওয়াইয়ের মান কত আসে। এক্সের মান এখানে যদি প্রথমে শূন্য ধরি, শূন্য অর্থাৎ আমাদের এখানে যেটা এই শূন্য ধরি, এটা যদি শূন্য ধরি, এইখানে এক্স শূন্য মানে কিছুই না, তার মানে ওয়াই ইকুয়াল টু তখন আসছে কত, 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই গেল। এবার আরেকটা মান কি, 1। এক্সের মান যখন 1 ধরবো তাহলে 1 আর 1 2, তাহলে এক্সের মান 1 ধরলে ওয়াই মান হয়ে যাচ্ছে 2, গেল। আর এইবার মান এক্সের মান যদি 2 ধরি, এই 2, এখানে যদি এক্সের মান 2 ধরি তাহলে 2 আর 3, 3 হয়ে গেল। এবার আছে কি, এবার আছে 3, এক্সের মান যদি 3 ধরি আমরা, ওয়াই মান কত হবে, এইখানে 3 আর 4। এটা হচ্ছে তালিকা, ঠিক আছে। এটা তালিকা করলাম। এখানে দেখা যাচ্ছে কি, দেখা যায় এরকম লিখতে হবে। এখানে দেখা যায় এই যে এই পদ্ধতিগুলোর ভিতরে দেখা, এই যে 4 কি এর সেটার ভিতরে আছে, নাই। এখান থেকে এই তাহলে আছে এখানে
লিখতে হবে সুন্দর করে, এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে 4 এটা বলা বিলং টু, তাহলে কেটে দিলে ডাজ নট বিলং টু, 4 ডাজ নট বিলং টু এ, অর্থাৎ 4 এই এর ভিতর কোথাও নাই, অর্থাৎ এ সেটের ভিতর কোথাও নাই। অতএব কী হবে, অতএব এই যে ক্রোমোজোমের সেটটা আছে 3,4 এই ডাজ নট বিলং টু এ, ঠিক আছে, এটা ডাজ নট বিলং টু এ, এটা তো আমরা সহজে বুঝতে পারতেছি। সরি, এ না লিখলে বাস্তব সংখ্যা লিখতে হবে, এটা বাস্তব লিখলে আর আর না, এটা মানে এই মানটা তো এর এর ভিতর থাকবে না, আর এর ভিতরে থাকবে না, অথবা আর এর সেট এই 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 বিলং টু এই ক্রোমোজোম সেট হবে না। অতএব আর সমান সমান কত হবে, আর সমান সমান হবে এইটা ক্রোমোজোম সেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে 0,1 ফার্স্ট ব্র্যাকেট 1 2 2 এই যে 3, এইটা তাহলে এইটা 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 এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, কারণ এই মানটা যেহেতু আমাদের আসতেছে না আর করা লাগবে না, ঠিক আছে। এখন ডোম এবং রেঞ্জ, এইটে ডোম আর ডোমার কী হবে, ডোমার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ডোমারের সেটটা কী হবে, প্রথম উপাদান দ্বারা গঠিত, অর্থাৎ এইটা এইটা আর এইটা দ্বারা গঠিত যে সেট সেটি হচ্ছে ডোম হবে। তাহলে 0, ওইখানে থাকলো কত 1 আর এই এখানে 2 এসে ডোম। অতএব রেঞ্জ আর এখানে দ্বিতীয় উপাদান দ্বারা, এখানে কি আছে 1 এই এর দ্বিতীয় উপাদান কত 2, ঠিক আছে, আর এর দ্বিতীয় উপাদান কত 3, মূলত এইগুলোই এর অ্যান্সার। এই হচ্ছে তালিকা পদ্ধতির ব্যবহার। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অর্থাৎ এই অঙ্ক করার টেকনিক যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন, আশা করি।